এই যে স্যার, কি ভাবছো? আমার না পুরো ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। কেউ তো আছে যে আসরটাকে কাহার বা বাজিয়ে নষ্ট করে দিচ্ছে। অরিজিৎ সেন না অনিকেত, অনিকেত না অরিজিৎ সেন, সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো তো, আমার একটা আঙুল ধরো তো। ওকে, দাদা কফি। সেদিন সেদিন যেমনটা বলেছিলেন, দেখুন তো বানাতে পেরেছে কিনা। তোমার মনে আছে আমি কি বলেছিলাম? বাহ, মনে আছে তো? বেশ ভালো হয়েছে, খুব ভালো। বসো। হ্যাঁ হ্যাঁ, আসলে না আমি রান্না করতে খুব ভালোবাসি। কলকাতা এলে কিন্তু আমাদের বাড়ি একদিন আসতেই হবে। আমি আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। বাহ, লোভনীয় প্রস্তাব তো। ঠিক আছে, আসার আগে ওসি সাহেবকে ফোন করে নেব। আচ্ছা, আপনি কি চলে যাচ্ছেন? কি করবো ম্যাডাম, অ্যাকচুয়ালি ভালো ভালো কোয়ালিটির ফ্রেশ চন্দ্রমুখী আলু এখানে রয়েছে, তার মধ্যে একটা পচা আলু সব আলুকে খারাপ করে দেবে। দ্যাটস নট ফেয়ার না? তাই পচা আলু প্রস্থান করছে। একটা কথা বলবো? এবার রূপকথা? না না, অতনু আমার বর, আসলে ওনা আসলে আপনার অনেক বড় ফ্যান। মানে বিয়ের পর থেকে ওর মুখে অনেক কথা শুনেছি, আপনি এরকম আপনি ওরকম, মানে সবটাই প্রশংসাই করেছে। তুমি এটুকুনি বলতে এসেছো? না, আর একটা কথাও বলার ছিল। ও মানে চাকরিতে ঘুষ নেয় না, তাই ওর টাকাটাও নেই, অনেক কিছুই নেই, কিন্তু ওর মেরুদণ্ডটা আছে। আপনি প্রতিমদাকে তখন বলছিলেন না, আমি বাইরে থেকে শুনতে পেয়েছি, ওখান দিয়েই যাচ্ছিলাম তো। কিন্তু একটা সত্যি কথা বলবো, বিশ্বাস করুন, ও না মানে আপনাদের মানে বন্ধুদের সবার সাথে দেখা হবে বলেই কিন্তু এখানে এসেছে। মুফতের টিকিট পেয়ে বিদেশ ঘুরবে বলে নয়। ও ও এমনি খুব ভালো। এই যে আপনি আপনি ঠিক যেরকম ভালো না, অতনু কিন্তু ভালো। কফিটাও ভালো হচ্ছে, থ্যাংক ইউ। দিদি না ওদেশে গিয়েই কেমন বদলে গেছে জানিস? কি জানি, হয়তো হট প্যান্ট বিকিনি টিকিনি পরে কোনো সাহেবকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নইলে তুই বল, এমনি সময় মাকে 7-8টা করে দিনে ফোন, আর এখন নম করে একটা ফোন সেরেই চুপ। তবে দেখিস, এবার থেকে ফেসবুকে কোনো এনআরআই ছেলে দেখলে আমিও তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তার সাথে কথা বলবো। দিদি তো 7 দিনের জন্য গেছে, আমি 7 বছরের আগে এদেশে ল্যান্ডই করবো না।